আমি একজন নাগরিক হিসেবে, আইন প্রণেতা হিসেবে এবং একজন ক্ষুদ্র আইনজীবী হিসেবে মনে করি 133টা অধ্যাদেশকে সত্যি সত্যি আসলে আইন করার দরকার নাই। তবে এই যে অধ্যাদেশটি নিয়ে আমরা এখন কথা বলছি, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এটিকে আইন করবার প্রয়োজন আছে, শতভাগ প্রয়োজন আছে। আমরা এমন একটা সমাজে, এমন একটা রাষ্ট্রে, এমন একটা সময়ে বাস করছি যেই সময়ে বাংলাদেশে নারী, ধর্মীয়ভাবে সংখ্যালঘু, আহমেদিয়া সম্প্রদায়, আদিবাসী জনগোষ্ঠী, শ্রমজীবী মানুষ, তাদের প্রত্যেকের নাগরিক অধিকার অত্যন্ত সংকুচিত এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হুমকির মুখে। আমাদের রাজনৈতিক দলগুলো এত নারী বান্ধব যে একটি দল 0% আর আরেকটি দল 3%। চমৎকার নারী বান্ধব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। হ্যাঁ, তো এত চমৎকার পরিবেশে আমরা কাজ করি। আমি একজন শ্রমজীবী মানুষ, আমি একজন নারী এবং নানানভাবেই আমি নিজেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মনে করি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মতন, আমাদের মতন, আপনাদের মতন সাধারণ মানুষদের কষ্টের, সমস্যার, বিপদের জায়গাগুলো যদি রাষ্ট্র সুরক্ষা দিতে না পারে, তাহলে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু সাধারণ মানুষের জীবনের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশে তো আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইন দেখেছি, অর্থাৎ যেই আইন নিজেই মানবাধিকার লঙ্ঘন করে এমন আইনও তো আমরা দেখেছি। আবার এমন অনেক আইন হতে পারত সুরক্ষা দেবার জন্যে, আমার মতো নারীদের সুরক্ষা দেবার জন্যে, কিন্তু সেটা হয়নি। বাংলাদেশ কিন্তু দীর্ঘ সময় প্রধানমন্ত্রীকে ঈশ্বর বানানোর প্রকল্প দেখেছে। প্রধানমন্ত্রী কোনো ভুল করতে পারে না, প্রধানমন্ত্রী ঈশ্বর, বাকিরা সবাই খুব দুষ্ট, সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, সবাই প্রধানমন্ত্রীকে দিয়ে ভুল কাজ করায়, সবাই প্রধানমন্ত্রীকে দিয়ে ভুল কথা বলায়। আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি।